যাবে। আপনি যত আশা করেন যে সারা উম্মত যদি এক হতো, হতেই পারে না, অসম্ভব, হবে না, কোনোদিন হবে না। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, যে ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 ফিরকা, ইহুদ এবং নাসারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, বলছেন আমার উম্মতিরা কত দলে বিভক্ত হবে? তাহলে আল্লাহ নবী বলে গেছেন এটা হতেই হবে, এটা হবেই। যেটা আমি যতই চেষ্টা করি এটা সমাধান হবে না। কিন্তু আমাদের জন্য করণীয় কি? এমন অবস্থা যদি হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমি দেখছি মুসলমানদের মধ্যে বিভক্তি আছে, ইখতিলাফ আছে, তাহলে আমার জন্য করণীয় কি? আমি কি করব তখন? বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। বলছেন সমাধান হলো এমন অবস্থা যদি চলে আসে, তাহলে তখন তুমি আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরে থাকবা। ওয়াজ্জু আলাইহা বিন নওয়াজিদ, আর যদি তুমি সেটা হাত দিয়ে ধরে রাখতে চাও, এত বড় ফিতনার সময় হবে, তখন হয়তো তোমার হাত থেকে ওই জিনিসটা ছুড়ে যেতে পারে। তুমি তোমার এই মাড়ির শক্ত দাঁত দিয়ে, আজ্জু আলাইহা বিন নওয়াজিদ, এই ভিতরে শক্ত দাঁত দিয়ে তুমি এই আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরে থাকতে যদি পারো, তাহলে তুমি সফল হবে। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, সেটা হলেই যে আজকে বিশ্বের মুসলমানদের মাঝে সবচেয়ে বড় এটা প্রশ্ন যে মুসলমানদের ভিতরে এত বিভক্তি কেন, এত দল কেন, এত মতনৈক্য কেন? কারো কথার সঙ্গে কারো কথার মিল নাই, কারো ফতুয়ার সঙ্গে কারো ফতুয়া মিল নাই। এমত অবস্থায় দুর্বল মুসলমান তারা ভেবে বসে যে যা সব বলে ধোকা দেনে কা নাম্বার 1 তরিকা ও ভি ঠিক হ্যায় ইয়ে ভি ঠিক হ্যায়। পাকিস্তানে দেখতাম যে এক একটা বাসের উপরে লেখা থাকতো ধোকা দেনে কা নাম্বার 1 তরিকা ইয়ে ভি ঠিক হ্যায় ও ভি ঠিক হ্যায়। বলছে মানুষকে ধোকা দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলেই যে আপনি সবাই আপনার প্রতি রাজি এবং খুশি থাকবে যদি বলতে পারেন যে ওটাও ঠিক এটাও ঠিক, চলবে, ওটাও চলবে এটাও চলবে। কিন্তু যদি আপনি হক কথা বলেন, সত্য কথা বলেন, তাহলে আপনার গলায় ফুলের মালা আসবে না। ঠিক আছে? আল্লাহ নবী বলছেন যে আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরে রাখতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে বাস্তব কিছু উদাহরণ আপনার সামনে বলতে চাই। যে আল্লাহ নবী যে বললেন যে আমার ইন্তেকালের পরে তোমরা বিভক্তি হবা, এর বাস্তবতা কি? বাস্তবে কি তেমনটা ঘটেছে? জি, উনি শুধু চোখ বন্ধ করেছেন, ইন্তেকাল করেছেন, বিভক্তি শুরু হয়ে গেছে। কি উনি মারা গেছেন কি জান নাই? উনি ইন্তেকাল করেছেন কি করেন নাই? এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তরবারি হাতে নিয়ে বলছেন যে আমার সামনে বলবে রাসূল মাত ইন্তেকাল করেছে, আমি তার শরীর থেকে তার মাথাকে দুখণ্ডিত করে দেব। তা আমরা কি উনি কি মৃত্যুকে অস্বীকার করছেন? তা নয়, এটা তার আবেগ, ভালোবাসা। অথবা অনেকে দেখা যাচ্ছে এটাকে হয়তো তাদের ভিতরে এটা গুমুস বা এটা অস্পষ্টতা হয়তো থাকতেও পারে। এই জন্য অনেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এটা পর্যন্ত তারা মানতে রাজি নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে ওনার এই চেহারা মোবারক থেকে কাপড়টা উঠিয়ে ওনার এই কপালে চুমা দিয়ে উনি বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে মৃত্যু আল্লাহ লিখে রেখেছিল সেই মৃত্যু চলে আসছে, আপনি ইন্তেকাল করেছেন, আপনাকে আর দ্বিতীয়বার মৃত্যুবরণ করতে হবে না। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম থেকে একত্রিত করে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফামুহাম্মাদান ক্বাদ মাত। হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, যারা নাকি একথা বলছো মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফামুহাম্মাদান ক্বাদ মাত, যারা এটা মনে করছো যে আমরা মুহাম্মাদের ইবাদত করতাম, তারা শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে নাকি আল্লাহর ইবাদত করতো ফাল্লাহু হাইয়ুন, তারা শুনে রাখো আল্লাহ তাআলা জীবিত আছেন। এরপরে বলছে নমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما محمد إلا رسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রসুল ছাড়া অন্য কিছু নয়। قد خلت من قبله الرسل, ওনার পূর্বেও তো বহু রসুল দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে উনি যদি ইন্তেকাল করেন তাহলে তোমার কি আবার কুফরের দিকে ফিরে যাবা? এখান থেকে বুঝে আসলো যে ইখতিলাফ হয়েছে। ওনার লাশ এখনো দাফন হয় নাই, সাহাবীদের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেছে যে ওনাকে দাফন করা যায় কোথায়। এক শ্রেণীর
সাহাবা একরাম বলছেন যে ওনার দাফন করা দরকার মক্কাতে, কারণ মক্কার ফজিলত বেশি, ওনার জন্মস্থান সেখানে। আর এক দল বলে, এটা হলো ফিরাকাল মুআসারা কিতাবে প্রথমেই এই ভূমিকাটা উনি নিয়ে আসছেন যে ইখতিলাফটা কেন হয় এই ঘটনাও নিয়ে আসছেন। কিছু লোক বলেছেন যে ওনার দাফন হওয়া দরকার বাইতুল মুকাদ্দাসে, কারণ বহু নবী রাসূলের ওখানে দাফন করা হয়েছে। আর কিছু লোক বললেন যে ওনার দাফন করা দরকার মদিনায়। তাহলে ইখতিলাফ হলো, ইখতিলাফ হয়েছে। সমাধান কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা তখন কি করবে? ধরে নাও, ইখতিলাফ খতম হয়ে যাবে। তখন সবাই নিজ নিজ দলিল এবং যুক্তি যখন উপস্থাপন করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি যে মা মিন নাবিয়্যিন ইল্লা ইউদফানু ফিল মাকানিল্লাযী কুবিযা ফীহি, আমি রাসূলের মুখ থেকে এটা বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন তাকে সেখানেই দাফন করানো হয়। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চলে আসলো তাদের সামনে, হাদিস আসার সাথে সাথে যারা নাকি বাইতুল মুকাদ্দাসে দাফন করার যারা ইচ্ছা প্রকাশ করেছিলেন, দলিল পেশ করেছিলেন, মক্কার যারা ফজিলত বর্ণনা করেছিলেন, হাদিস পাওয়ার সাথে সাথে কি তারা এটা বলল যে না আমাদের কথা ঠিক? এটা বলেছে? সবাই এক বাক্যে মেনে নিয়েছে। যখন ওনার দাফন করার বিষয়টা হাদিস থেকে সাব্যস্ত হয়ে গেল যে যেই জায়গায় ইন্তেকাল করে নবী রাসূল সেই জায়গায় তাদেরকে দাফন করানোর যদি বিধান শরীয়তে থেকে থাকে, তাহলে সবাই এক বাক্যে মেনে নিলেই ইখতিলাফ শেষ। ঠিক আছে? তাহলে যেখানে ইখতিলাফ হবে সমাধানের বিধানও আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হে মুসলিম ভাই, আজকে আপনার বাস্তব জীবনে যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু এই সমস্যা। কখনো কখনো দেখা যায় যে আপনি একটা জিনিসকে ভালোবাসেন, আপনি একজন আলেমকে ভালোবাসেন বিধায় কখনো কখনো দেখা যাচ্ছে তার বিপক্ষে কোনো কথা বললে তখন আপনি সেটা মেনে নিতে পারেন না, জি না উনি আরো বড় আলেম ছিলেন, আপনার চেয়ে বড় আলেম ছিলেন। কিন্তু সেটা কোনো সমাধান নয়, সেটা কোনো সমাধান নয়। সমাধান হলো এই যে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন কোনো বিভক্তে পড়ে যাবেন, ইখতিলাফ যখন হবে, আমি একটা কথা বলছি, শেখ মতিউর রহমান সাহেব আরেকটি কথা বলছেন, শেখ মুখলিসুর রহমান সাহেব আরেকটি কথা বলছেন, তখন আপনাকে দেখতে হবে যে কোন কথাটি শরীয়ত সম্মতিত, কোন কথাটি কোরআন এবং হাদিসের সাথে মিলছে। সেই কথাটা নির্দ্বিধায় মেনে নিলেই তাহলেই সেই ৭৩ দলের ভিতরে একটি দল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআউসিফ লানা, সেই একটি দল যে জান্নাতে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই যাবে জাহান্নামে, একটি দল শুধুমাত্র। বলছেন তারা কারা? বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দিনের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, ওই দিনের উপর যারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে তারাই হলো হকপন্থী এবং সঠিক দল। হে মুসলিম ভাই, আমি মনে করি যে আপনারা যারা এই ইসলামিক সেন্টারে আসেন, জালিয়াতে আসেন নিয়মিত, তাদের সামনে আলহামদুলিল্লাহ এই জিনিসটা স্পষ্ট এবং আপনারা এটা বুঝছেন এবং জানেন, মানেন বিধায় আপনারা আমি মনে করি সৌভাগ্যবান ব্যক্তি। কিন্তু এই সংক্ষিপ্ত আলোচনাটা আমাদের দেশের বড় বড় হুজুরকে পর্যন্ত আমরা বুঝাতে অক্ষম হয়েছি, তারা এটা বুঝতে রাজি নয় যে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার দ্বারা ওনার কোনো ফতোয়া যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে চলে আসে, তারপরেও তারা তাদের ইমামের কথা ছাড়তে রাজি নয়। শুধু তাই নয়, নিজেকে হানাফি বলে আরো শত শত নিজের মন গড়া কাজ সমাজের ভিতরে চালু করে মুসলমানদেরকে বিভ্রান্তকর করছে, মুসলমানদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এই বিষয়ে আর সংক্ষিপ্ত আলোচনা আগামীকালকে ইনশাআল্লাহ জুবাইল সেন্টারে আমার যেটা আলোচনা বিষয় সেটা হলেই কাইফা তুহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা আগামীকাল লাগবো ইনশাআল্লাহ। আগামীকালকের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আর আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলেই যে নিজের সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন সেটা হলেই আপনি আকীদা ঠিক করে, আমল ঠিক করে সিরাতে মুস্তাকিমের উপর থাকার চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, পৃথিবীর নিয়ামত। যদি আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম বোঝার
তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসসামতুল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল। বলছেন আমি সূরা ফাতিহাকে দুই ভাগে বিভক্ত করেছি।